আমি কুল দিয়ে অনেক রকম আচার বানিয়েছি, তবে এভাবে কখনো বানাইনি। সত্যি বলতে কি, এভাবেও যে কুলের আচার বানানো যায় আমার জানাই ছিল না। এটা আমার দিদার রেসিপি। এত বছর পর মা আর মামার কাছে গল্প শুনলাম আমার দিদা নাকি এইভাবে কুলের আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতো। আর সেই আচারের কি যে স্বাদ ছিল, ওনারা আফসোস করছিলেন ওই রকম আচারের স্বাদ এখন নাকি আর পাওয়াই যায় না। তাই আমি আর দেরি না করে রেসিপিটা শুনে ঝটপট আচার বানাতে শুরু করলাম। জানি না দিদার মতো হবে কিনা। আরো একটা মজার ব্যাপার হলো, একটা আচার বানাতে গিয়ে 2 রকমের আচার তৈরি হবে। বলতে গেলে সম্পূর্ণ তেল ছাড়াই আচারগুলো বানিয়ে সারা বছরের জন্য ঘরে সংরক্ষণ করে রাখা যাবে। চলুন তাহলে আচার বানানো শুরু করা যাক। এই আচার তৈরির জন্য কুলগুলো যে পুরোপুরি পাকাই হতে হবে তার কোনো মানে নেই, এরকম কাঁচা পাকা কুল হলেও চলবে। তো একটুখানি কুলগুলোকে আমি গরম জলে ভাপিয়ে নেব, মানে 1 থেকে 1.5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন কুলগুলো ফেটে গেছে, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটি জালিযুক্ত পাত্রের মধ্যে রাখবো, যেন সম্পূর্ণ জল ঝরে যায়। এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বেশিক্ষণ ধরে কিন্তু জাল করা যাবে না। কুলের ভেতরে যে পাল্প আছে, মানে পিচ্ছিল পদার্থ আছে, সেটা যেন বেরিয়ে না যায়। শুধু কুলগুলো একটু ফেটে গেলেই হবে। এবারে এই কুলগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা আচারের জন্য মশলা তৈরি করে নেব। প্রথমে কড়াইয়ে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দেব টেবিল চামচের 1.5 চামচ করে গোটা মৌরি আর গোটা ধনে। হালকা আছে নাড়াচাড়া করে সামান্য একটু ভেজে নিলাম। এখন দিচ্ছি টেবিল চামচের 1 চামচ গোটা জিরে আর 5 ফোড়ন। যেহেতু একসঙ্গে আমি 2 রকমের আচার তৈরি করব, তাই একটু বেশি করেই মশলা বানিয়ে রাখলাম। দেখুন মশলায় হালকা সোনালি রং ধরেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। তারপর ঠান্ডা করে মিক্সিং জারে গুঁড়ো করে নিতে হবে। আর মশলা কিন্তু ভেজে ভেজে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে ভাজা মশলার যে মিষ্টি একটা সুগন্ধ আছে সেটা নষ্ট হয়ে যাবে। দেখুন মশলা আমি একটু দানা দানা করে গুঁড়ো করে রেখেছি। আচারের মশলা একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে। এতক্ষণে আমাদের কুলো কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন যে কড়াইয়ে আমি আচার তৈরি করব, সরাসরি সেই কড়াইয়ের উপরেই একটা ছাকনা বসিয়ে দিলাম। এবারে যেটা করতে হবে, ছাকনার মধ্যে অল্প অল্প করে কুল দিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে চটকে নিতে হবে। তারপর ছাকনার মধ্যে ঘষলেই দেখবেন যে এইভাবে কুলের পাল্প বেরিয়ে আসবে। সম্পূর্ণ কুল থেকেই এভাবে আমাদের পাল্প বের করে নিতে হবে। তো আমার কাছে এই কাজটা একটু সময় সাপেক্ষ মনে হলো। সম্পূর্ণ কুলই যদি আমি ছাকনায় ঘষে ঘষে পাল্প বের করতে চাই, অনেকটা সময় লেগে যাবে। তাই আমি কি করলাম, একটা নেট নিয়েছি। সম্পূর্ণ কুল প্রথমে হাত দিয়ে চটকে নিলাম, তারপর নেটের মধ্যে ওই চটকানো কুল দিয়ে এইভাবে চেপে চেপে পাল্প বের করে নেব। এইভাবে করলে সময়ও কম লাগবে, আবার খুব সহজেই কুলের পাল্প বেরিয়ে আসবে।